খুব মজাদার একটি রেসিপি দেখাবো আজকে। যারা মুরগির চামড়া খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের রেসিপি একটু ভিন্নভাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আমি আজকে লেয়ার মুরগির চামড়া নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, হলুদ দিয়ে ধুয়েছি ভালোভাবে। তো এখানে আমি প্রথমে দিয়ে দেব তেল রান্নার পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতো। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগবে। এই রেসিপিটা মরিচ খোলার মতো মরিচ একটু ভারিয়ে দিয়ে শুকনো শুকনো করে নেব। তো এদিকে আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে। তারপরে পরিমাণ মতো একটু পানি দিয়ে নিয়েছি মশলা কষানোর জন্য। তারপরে দেখতেই পাচ্ছেন আমি হলুদের পরিমাণটা আর মরিচের পরিমাণটা কতটা বাড়িয়ে দিয়েছি। ঝাল ঝাল হলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। যারা ঝাল খেতে বেশি ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট হবে। এদিকে আমি লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি। তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো রান্নাতেই মশলা যত কষাবেন তত খেতেও রান্নাটা দারুণ হবে। দেখতেই পাচ্ছেন আমি মশলাটাকে একদম পুরোপুরা করে ভেজে নিয়েছি, আর কোনো পানি দিব না। এখন আমি ওই চামড়াগুলো দিয়ে দিব, ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নাড়া হয়ে গেলে আমি এবার ঢাকনাটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার কোনো পানি দেওয়া হয় না রান্নাতে, পানি বের হয়ে আসছে অলরেডি। এই পানিতে ভালোভাবে কষিয়ে নিব। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তা আমি যেহেতু লেয়ার মুরগির চামড়া সিদ্ধ হতে অনেক সময় লাগবে, তাই একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো এদিকে আমার হইতেছে রান্নাটা প্রায় শেষের দিকে। আমি পানিটা একবারে শুকিয়ে নিব। এই রেসিপিটা যাকে রান্না করে খাওয়াবেন সেই আপনার সুনাম করবে। জাল জাল থাকবে আর গরম ভাতের সাথে তো জমে যাবে একেবারে। তো হয়ে গেল আমার মজাদার, বলতে পারেন মরিচ খোলা। খুব লোভনীয় হয়েছে। একবার হলো বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।